পূজা ও বলিদান। ছোটবেলার কাহিনী বা ঘটনা শেষ বয়সে বা অবসর জীবনে সকলেরই মনে পড়ে। এই স্মৃতিচারণা সবসময় বড় মধুর লাগে, তা সে সুখের কাহিনী হোক বা দুঃখের কাহিনী হোক। কিন্তু আজ আমার ছোটবেলাকার দেখা এমন একটি দুঃখের ঘটনা লিখব বা শোনাবো, যার স্মৃতি আমাকে কখনো আনন্দ দেয়নি, বরং যার ফল সারা জীবন ধরে ভোগ করে চলেছি। আগেই বলেছি বা লিখেছি যে আমাদের গ্রাম খুবই বড় এবং সেখানে সব রকম পূজা ও উৎসব হয়। আর উৎসব মানেই ছোটদের খুব আনন্দ। গ্রামের মধ্যস্থলী দেবী শুভচণ্ডীর পূজা ও উৎসব হয়। দুর্গাপূজার ঠিক মহানবমীর দিন এখানে একটি বিশেষ ধরনের নবমী পূজা হতো, যেখানে কোনো মূর্তি থাকে না, কিন্তু পূজা বা বলি হয়। জানি না এটি এখনও চালু আছে কি না। আমরা তো অনেক কুসংস্কার আজও ধরে রেখেছি বা চালু রেখেছি। দুর্গাপূজার সময় এই নবমী পূজা উপলক্ষে এই শুভচণ্ডীর মন্দিরের সামনে অনেক মানুষের জমায়েত হয়। আশেপাশের বাড়ির ছোটদেরও অনেককে বাড়ি থেকে পাঠানো হয় এই অনুষ্ঠান দেখার জন্য। ঠিক তেমনি আমার মাও আমাদের বলেছিলেন, যা যা দেখে আয়, কত লোক জড়ো হয়েছে, বাড়িতে না থেকে ঠাকুরতলা থেকে ঘুরে আয়। তাই আমি সকাল সকাল পাড়ার কয়েকজন খেলার সাথীদের সঙ্গে নিয়ে নবমী পূজা দেখতে যাই। আমাদের গ্রাম বড় হওয়ার জন্য ওই স্থানটিও বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে ছিল। সেখানে গিয়ে দেখি পূজা শুরু হয়ে গেছে। প্রচুর মানুষের ভিড় চারিদিকে। মন্দিরের সামনে ফাঁকা জায়গায় বৃত্তাকারে অনেক মানুষ ভিড় করে আছে এবং ওই বৃত্তের মধ্যস্থলে কিছু একটা হচ্ছে, যেটার দেখার জন্য সবাই খুব উদ্গ্রীব। আমি তখন 3য় বা 4র্থ শ্রেণীতে পড়ি। 1961 বা 62 সালের কথা। আমি খুবই বাচ্চা বা ছোট ছেলে ছিলাম তখন। লম্বা মানুষদের আড়াল থেকে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি গাছে চড়াতে খুব পারদর্শী ছিলাম, তাই কি হচ্ছে দেখার জন্য আমি মন্দিরের একটি কাঠের খুঁটিতে চড়ে বসলাম, যাতে ভালো করে সব কিছু দেখা যায়। এরপর যে দৃশ্য দেখলাম তার দুঃখ কষ্ট সারা জীবন বহন করে চলেছি। কি দেখলাম ওই বৃত্তের মাঝে একটি ওয়াই আকৃতির কাঠ পোঁতা। পরে জেনেছিলাম ওটাকে হাড়ি কাঠ বলে। সেখানে একটি নিরীহ ছাগ শিশুকে জোরপূর্বক প্রবেশ করানো হচ্ছে। তারপর এক শক্তিশালী মানুষ ছাগলটির পা বা ঠ্যাংগুলি পিছন দিকে টেনে ধরেছে, আর কাপালিক মতো একজন মানুষ হাতে খড়গ বা তরবারি নিয়ে ছাগলটিকে হত্যা করার জন্য পাশে বসে কী সব মন্ত্র উচ্চারণ করছে। পরে জেনেছিলাম উনি পূজারী ব্রাহ্মণ। এরপরই দেখলাম জনগণ হঠাৎ মা মা রবে চিৎকার করে উঠল এবং সাথে সাথে ওই পূজারীর খড়গ ছাগলের গলার উপর সজোরে নেমে এলো এবং ছাগলের শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। একদিকে মাথা ও অপরদিকে ছটফট করা বাকি দেহ মাটিতে গড়াগড়ি যাচ্ছে এবং ওই স্থানটি প্রচুর রক্তে লাল হয়ে গেছে। কি বীভৎস দৃশ্য! এই দৃশ্য দেখেই আমার মাথা ঘুরে গেল। পৃথিবী অন্ধকার দেখলাম এবং কাঠের খুঁড়ির উপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। জল পাখা বাতাস করে আমাকে সুস্থ করা হলো। আমি কিছু জানতেই পারিনি। বন্ধু বা সাথীদের কাছেই এটা আমার শোনা। এরপর প্রায় কাঁদতে কাঁদতে বন্ধুদের সাথে বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে সমস্ত দুঃখ রাগ মায়ের উপর প্রকাশ করলাম। মাও আর কখনো এই রকম স্থলে যেতে বলেনি। এই প্রসঙ্গেই বলি, আমার মাও জীবনে মাংস খাননি। ওই ঘটনার পর থেকে আমিও কখনো মাংস খেতে পারিনি। অনেক চেষ্টা করেও ছাগলের মাংস খেতে পারি না। সব সময় ওই বলিদান দৃশ্য আজও চোখের সামনে ভেসে ওঠে। হিন্দু ধর্মে পূজা পার্বণে যে পশু বলি প্রথা এখনও চালু আছে, তা অনেক মহাপুরুষ ও মহামানব চেষ্টা করেও সম্পূর্ণ বন্ধ করতে পারেননি। ধর্মগ্রন্থ বেশি পড়িনি, যেটুকু জানি ধর্মে মানুষের পশুত্ব বলির কথা বলা আছে। এই প্রসঙ্গে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের লালুর বলিদান গল্পটি বিশেষ উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষিও উল্লেখযোগ্য। প্রকাশ্য স্থানে এই নৃশংসভাবে পশু হত্যা বন্ধ হওয়া উচিত। এটা ছোটদের মনে গভীর দাগ কাটে এবং অনেকের মধ্যে হিংস্রতা সৃষ্টি করে। জানি না আর কতদিন পর এই জিনিস সম্পূর্ণ বন্ধ হবে।